আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ধারাবাহিক বিসিএস প্রশ্ন সমাধানের নতুন আরও একটি পর্বে স্বাগতম। আজকের পর্বে আমরা জানতে চলেছি 41 থেকে 44তম বিসিএস প্রিলিমিনারির বাংলা অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সহজ সমাধান সম্পর্কে। তো যারা আমরা গত পর্বগুলো মিস করেছি তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে সবগুলো পর্বের লিঙ্ক একসাথে পেয়ে যাবো ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক 41তম বিসিএস প্রিলিমিনারির প্রথম বাংলা প্রশ্নটি দিয়ে। তো প্রথম প্রশ্নে বলা আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি। এখানে যে চারটি অপশন দেওয়া আছে তার মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হচ্ছে কি চা হে শঙ্খচিল। সুতরাং 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। 2 নং প্রশ্নে বলা আছে তেবাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি। তো তেবাগা আন্দোলন ভিত্তিক উপন্যাস হচ্ছে নারাই, অর্থাৎ এই প্রশ্নের উত্তর ঘ। 3 নং প্রশ্নে বলা আছে সমত্ব শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে। তো সমত্ব শব্দটির উৎপত্তি হচ্ছে সমর্থ শব্দ থেকে। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে খ। 4 নং প্রশ্নে বলা আছে যে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে। তো নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে বলা হয় অক্ষর। সুতরাং এই 4 নং প্রশ্নের উত্তর হচ্ছে খ। 5 নং প্রশ্নে বলা আছে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত। তো গ্রাম বার্তা প্রকাশিকাটি মূলত কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত। সুতরাং 5 নং প্রশ্নের উত্তর হচ্ছে গ। 6 নং প্রশ্নে বলা আছে জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে। তো জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে এই যে শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে ক। 7 নং প্রশ্নে বলা আছে চর্যাপদের টিকাকারকের নাম কি। তো চর্যাপদের টিকাকারকের নাম হচ্ছে মণি দত্ত, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। 8 নং প্রশ্নে বলা আছে অপিনিহিতির উদাহরণ কোনটি। তো অপিনিহিতির উদাহরণ হচ্ছে যে এই যে আজি থেকে আইজ। সুতরাং 8 নং প্রশ্নের উত্তর হচ্ছে খ। 9 নং প্রশ্নে বলা আছে ডিঙ্গি টেনে বের করতে হবে কোন ধরনের বাক্যের উদাহরণ। ডিঙ্গি টেনে বের করতে হবে এটিতে মূলত বাপবাচ্য বাক্যের উদাহরণ। সুতরাং 9 নং প্রশ্নের উত্তর হচ্ছে খ। 10 নং প্রশ্নে বলা আছে উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি। তো এখানে উপমান কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে স্ব ব্যস্ত। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে ক। 11 নং প্রশ্নে বলা আছে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি। তো এখানে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে মূলত এই যে আলুনি উপসর্গটি। সুতরাং 11 নং প্রশ্নের উত্তর হচ্ছে গ। 12 নং প্রশ্নে বলা আছে বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করে কে। তো বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করে মূলত রামচন্দ্র বিদ্যাবাগীশ। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে ক। 13 নং প্রশ্নে বলা আছে কুচিতজীবী বলতে কাদের বোঝানো হয়। তো কুচিতজীবী বলতে মূলত সুদখোরদের বোঝানো হয়। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে গ। 14 নং প্রশ্নে বলা আছে কোন বানানটি শুদ্ধ। এখানে যে 4টি অপশন দেয়া আছে তার মধ্যে এখানে শুদ্ধ বানান হচ্ছে ঘ, অর্থাৎ শৈব তৈব সত্য। সুতরাং এই 14 নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। 15 নং প্রশ্নে বলা আছে ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই হলো ড্যাশ। তো ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহারের বিধানের নামই হলো বাক্যতত্ত্ব। সুতরাং এই 15 নং প্রশ্নের উত্তর হচ্ছে গ। 16 নং প্রশ্নে বলা আছে কোন বানানটি শুদ্ধ। তো এখানে শুদ্ধ বানান হচ্ছে মনোকষ্ট, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে খ। 18 নং প্রশ্নে বলা আছে বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন, এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ রূপ হবে কোনটি। তো বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন এর পরোক্ষ উক্তির প্রত্যক্ষ রূপ হবে যে বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও। সুতরাং 17 নং প্রশ্নের উত্তর হচ্ছে গ। 18 নং প্রশ্নে বলা আছে এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো এই বাক্য কোন ধরনের। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো এই বাক্যটি হচ্ছে মূলত নির্দেশাত্মক বাক্য।
19 নং প্রশ্নে বলা আছে প্রচুর যোগ জ প্রাচুর্য কোন প্রত্যয়? তো প্রচুর যোগ জ প্রাচুর্য এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। সুতরাং 19 নং প্রশ্নের উত্তর হচ্ছে খ। 20 নং প্রশ্নে বলা আছে ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে ড্যাশ। তো ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। 21 নং প্রশ্নে বলা আছে যে পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি ছিল দাশরথী রায়ের। সুতরাং 21 নং প্রশ্নের উত্তর হচ্ছে ক। 22 নং প্রশ্নে বলা আছে চারণ কবি হিসেবে বিখ্যাত কে? তো চারণ কবি হিসেবে বিখ্যাত হচ্ছে মুকুন্দ দাস। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে গ। 23 নং প্রশ্নে বলা আছে যে বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত কোন লেখক? তো বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত লেখক হচ্ছে সমরেশ মজুমদার। সুতরাং 23 নং প্রশ্নের উত্তর হচ্ছে ক। 24 নং প্রশ্নে বলা আছে পরাণের গহীন ভিতর কাব্যের কবি কে? পরাণের গহীন ভিতর কাব্যের কবি হচ্ছে সৈয়দ শামসুল হক। সুতরাং 24 নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। 25 নং প্রশ্নে বলা আছে ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন কে? তো ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন ক্লিনটন বি সিলি। সুতরাং 25 নং প্রশ্নের উত্তর হচ্ছে খ। 26 নং প্রশ্নে বলা আছে ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? এখানে যে চারটি দেয়া আছে এর মধ্যে ভাষা আন্দোলনের উপর লেখা কবিতা হচ্ছে স্মৃতিস্তম্ভ। সুতরাং 26 নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। 27 নং প্রশ্নে বলা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র হচ্ছে চারুলতা। সুতরাং 27 নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। 28 নং প্রশ্নে বলা আছে বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? তো বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে খ। 29 নং প্রশ্নে বলা আছে জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? তো জেলেদের জীবন কেন্দ্রিক উপন্যাস হচ্ছে গঙ্গা। সুতরাং এই 29 নং প্রশ্নের উত্তর হবে ক। 30 নং প্রশ্নে বলা আছে সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? তো সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার পান হচ্ছে এখান থেকে সৈয়দ শামসুল হক। সুতরাং 30 নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। 31 নং প্রশ্নে বলা আছে সবকিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটির রচয়িতা কে? সবকিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটির রচয়িতা হচ্ছে হুমায়ুন আজাদ। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে গ। 32 নং প্রশ্নে বলা আছে 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? তো 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর প্রতিবাদে পদত্যাগ করেছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। সুতরাং এই 32 নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। 33 নং প্রশ্নে বলা আছে 69 গণঅভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? তো 69 গণঅভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস হচ্ছে চিলেকোঠার সেপাই। সুতরাং 33 নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। 34 নং প্রশ্নে বলা আছে কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ উপনিবেশিক সরকারের বাজেয়াপ্ত করে কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? তো প্রথম বাজেয়াপ্ত করা হয়েছিল বিশের বাসী। 35 নং প্রশ্নে বলা আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন যা 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কি? উপন্যাসটির নাম হচ্ছে 1971। তো এতক্ষণ আমরা জানলাম 41তম বিসিএস প্রিলিমিনারি বাংলা অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান সম্পর্কে। তারই ধারাবাহিকতা এখন আমরা জানতে চলেছি 42তম বিসিএস প্রিলিমিনারির বাংলা অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সহজ সমাধান সম্পর্কে। তো প্রথম প্রশ্নে বলা আছে অদিত্যকা এর বিপরীতার্থক শব্দ কোনটি? অদিত্যকা এর বিপরীতার্থক শব্দ হচ্ছে উপত্যকা।
সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে ক। 2 নং প্রশ্নে বলা আছে নোটিফিকেশনের বাংলা পরিভাষা কোনটি? তো নোটিফিকেশনের বাংলা পরিভাষা হচ্ছে প্রজ্ঞাপন। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। 3 নং প্রশ্নে বলা আছে ঐহিক এর বিপরীত শব্দ কোনটি? ঐহিক এর বিপরীত শব্দ হচ্ছে পারত্রিক। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে খ। এই প্রশ্নে বলা আছে কোনটি শুদ্ধ নয়? তো এখানে যন্ত্রণা এটি শুদ্ধ নয়, এই বানানটি এখানে ভুল দেওয়া হয়েছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে ক। 5 নং প্রশ্নে বলা আছে সঠিক বানান নয় কোনটি? তো এখানে যে প্রাণী এই বানানটি সঠিক নয়, আর এই কারণে এই প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। 6 নং প্রশ্নে বলা আছে বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? তো বাংলা আদি অধিবাসীগণ অস্ট্রিক ভাষাভাষী ছিলেন। সুতরাং এই 6 নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। 7 নং প্রশ্নে বলা আছে কোন সাহিত্যকর্মে সন্ধ্যা ভাষার প্রয়োগ আছে? চর্যাপদে সন্ধ্যা ভাষার প্রয়োগ আছে। সুতরাং 7 নং প্রশ্নের উত্তর হচ্ছে গ। 8 নং প্রশ্নে বলা আছে সবুজপত্র পত্রিকাটির সম্পাদক কে? সবুজপত্র পত্রিকাটির সম্পাদক হচ্ছে প্রমথ চৌধুরী। তাই এই প্রশ্নের উত্তর হচ্ছে গ। 9 নং প্রশ্নে বলা আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নভেল কোনটি? তো মুক্তিযুদ্ধ ভিত্তিক নভেল হচ্ছে জীবন ও রাজনৈতিক বাস্তবতা। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে খ। 10 নং প্রশ্নে বলা আছে বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ? বাবা হচ্ছে তুর্কি ভাষার অন্তর্গত শব্দ। 11 নং প্রশ্নে বলা আছে অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি? অনুকম্পা শব্দের ইংরেজি হচ্ছে ক্লেমেন্সি। সুতরাং 11 নং প্রশ্নের উত্তর হচ্ছে ক। 12 নং প্রশ্নে বলা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী সর্বপ্রথম প্রকাশিত হয় 2012 সালে। তেরো নং প্রশ্নে বলা আছে কীর্তনখোলা নাটকটির বিষয় হচ্ছে ড্যাশ। তো কীর্তনখোলা নাটকটির বিষয় হচ্ছে লোকায়ত জীবন সংস্কৃতি। 14 নং প্রশ্নে বলা আছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? তো এখানে মধ্যপদলোপী কর্মধারয় সমাস হচ্ছে সিংহ চিহ্নিত আসন অর্থাৎ সিংহাসন। 15 নং প্রশ্নে বলা আছে বাক্যের দুটি অংশ থাকে। তো বাক্যের যে দুটি অংশ থাকে তা হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে গ। 16 নং প্রশ্নে বলা আছে মহাকবি আলাউল রচিত কাব্য কোনটি? মহাকবি আলাউল রচিত কাব্য হচ্ছে পদ্মাবতী। 17 নং প্রশ্নে বলা আছে উদ্ভাসন শব্দের অর্থ কি? উদ্ভাসন শব্দের হচ্ছে বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে ক। 18 নং প্রশ্নে বলা আছে যিনি ন্যায়শাস্ত্র জানেন এর এক কথায় প্রকাশিত রূপ হলো নৈয়ায়িক। সুতরাং 18 নং প্রশ্নের উত্তর হচ্ছে খ। 19 নং প্রশ্নে বলা আছে আমার জ্বর জ্বর লাগছে জ্বর জ্বর শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে দ্বিরুক্ত শব্দ। সুতরাং 19 নং প্রশ্নের উত্তর হচ্ছে ক। 20 নং প্রশ্নে বলা আছে শুদ্ধ বাক্য নয় কোনটি? তো এখানে যে অকারণে ঋণ করিও না এটি শুদ্ধ বাক্য নয়। তাই এই প্রশ্নের উত্তর হচ্ছে গ। তো এতক্ষণ আমরা জানলাম 42তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নগুলো। এখন আমরা জানবো 43তম বিসিএস প্রিলিমিনারির বাংলা অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান সম্পর্কে। কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? উত্তর হিত্তিক ও তুখারিক। দ্বিতীয় প্রশ্নটি ছিল রুখের তেষট্টলি কুমিরে নাই এর অর্থ কি? এর অর্থ হলো গাছের তেঁতুল কুমিরে খায়। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? উত্তর পদ্মাপুরাণ। দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? উত্তর কোশেরি মাগন ঠাকুর। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? উত্তর নেপালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বীরসিংহ গ্রামে মেদিনীপুরে জন্মগ্রহণ করেন। তোমারই যেন ভালোবেসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? এটি হচ্ছে অনন্ত প্রেম কবিতার অংশ। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি মহামহোপাধ্যায়। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে, কে এই দামাল ছেলে? উত্তর কামাল পাশা। সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি? উত্তর শনিবারের চিঠি। মানুষের মৃত্যু হলে তব মানব থেকে যায়, কে রচনা করেন এই কাব্যাংশ? উত্তর জীবনানন্দ দাশ। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? উত্তর নেকড়ে অরণ্যে। মুখ ডেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবিকে? উত্তর শঙ্খ ঘোষ। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? উত্তর কর্ণফুলী। নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 19 জানুয়ারি 1926 সালে। 19 জানুয়ারি 1926 সালে। কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়? উত্তর 1865 সালে। বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি? উত্তর স্বর্ণকুমারী দেবী। আমার দেখা নয়া চীন কে লিখেছেন? শেখ মুজিবুর রহমান। আমার দেখা রাজনীতির 50 বছর কার লেখা? উত্তর আবুল মনসুর আহমদ। আসমান কোন ভাষা থেকে আগত? উত্তর ফার্সি ভাষা থেকে আগত। নিম্নবিত্ত স্বরধ্বনি কোনটি? স্বরে আ। জিজিবিষা শব্দটির অর্থ কি? জিজিবিষা শব্দটির অর্থ হলো বেঁচে থাকার ইচ্ছা। বড় থেকে বড্ড এটি কোন ধরনের পরিবর্তন? এটি হলো ব্যঞ্জন দ্বিত্ব। সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ কি? সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ বৃহৎ বিষয়। অ্যাটেস্টেড শব্দের বাংলা পরিভাষা কি? সত্যায়িত। ডেকে ডেকে হয়রানি হচ্ছি এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে? উত্তর পৌনঃপৌনিকতা। ভুল বানান কোনটি? ভুবন। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয় এটি কোন ধরনের বাক্য? এটি জটিল বাক্য। চিকিৎসাশাস্ত্র কোন সমাস? চিকিৎসাশাস্ত্র কর্মদ্বারয় সমাস। কোনটি নামধাতুর উদাহরণ? উত্তর বেতা। গড্ডলিকা প্রবাহ বাগধারায় গড্ডল শব্দের অর্থ কি? গড্ডল শব্দের অর্থ হলো বেড়া। তাতে সমাজ জীবন চলে না এই বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি? তো এই বাক্যটির অস্তিবাচক রূপ হলো তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। বাকযন্ত্রের অংশ কোনটি? বাকযন্ত্রের অংশ হলো স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত অর্থাৎ উপরের সবগুলো। রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? রবীন্দ্রনাথ সম্প্রদান কারক বাদ দিতে চেয়েছিলেন। এতক্ষণ আমরা জানলাম 43তম বিসিএস প্রিলিমিনারির বাংলা অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান সম্পর্কে। এখন আমরা জানতে চলেছি আজকের ভিডিওর সর্বশেষ অংশ অর্থাৎ 44তম বিসিএস প্রিলিমিনারির বাংলা অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সহজ সমাধান সম্পর্কে। তো প্রথম প্রশ্নে বলা আছে যে ইতর বিশেষ বলতে বোঝায় ড্যাশ।
তো ইতর বিশেষ বলতে আমরা বুঝিয়ে থাকি পার্থক্য। নিপাতনের সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি? নিপাতনের সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত হচ্ছে গো যোগ অক্ষ অর্থাৎ গবাক্ষ। সুতরাং 22 নং প্রশ্নের উত্তর হচ্ছে ক। 23 নং প্রশ্নে বলা আছে চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম আরেফ আলী। 24 নং প্রশ্নে বলা আছে মরণ ঋতু মম শ্যাম সমান, এই পঙ্কোক্তিটির রচয়িতা কে? তো এই লাইনটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ 24 নং প্রশ্নের উত্তর হচ্ছে গ। 25 নং প্রশ্নে বলা হয়েছে আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম বেশ। তো আনোয়ারা উপন্যাসটি লিখেছেন নজিবুর রহমান। সুতরাং 25 নং প্রশ্নের উত্তর হচ্ছে গ। 26 নং প্রশ্নে বলা আছে নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? তো এখানে যে 4টি বাক্য দেওয়া আছে তার মধ্যে যে তার দু চোখ অশ্রুতে ভেসে গেল, এটি হচ্ছে প্রয়োগগত দিক থেকে শুদ্ধ। 27 নং প্রশ্নে বলা আছে নিচের কোনটি যৌগিক বাক্য? তো এখানে ছেলেটি চঞ্চল তবে মেধাবী, এটি হচ্ছে যৌগিক বাক্যের উদাহরণ। 28 নং প্রশ্নে বলা আছে ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ পিচাস। 29 নং প্রশ্নে বলা আছে অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ কি বা অর্ধচন্দ্র কথাটির অর্থ কি? এর অর্থ হচ্ছে গলা ধাক্কা। 30 নং প্রশ্নে বলা আছে হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ? হরতাল গুজরাটি ভাষা থেকে আগত শব্দ। 31 নং প্রশ্নে বলা আছে কোনটি জিজ্ঞাসার সমপ্রসারিত প্রকাশ? এই প্রশ্নের উত্তর হচ্ছে জয় করিবার ইচ্ছা, অর্থাৎ 31 নং প্রশ্নের উত্তর হচ্ছে খ। 32 নং প্রশ্নে বলা আছে নিচের কোনটি তৎসম শব্দ? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ দুলি। 33 নং প্রশ্নে বলা আছে নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত? এখানে বাংলা ধাতুর দৃষ্টান্ত হচ্ছে ক। ইসলাম ও সুফি মতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল চিন্তা বিপ্লব। সুতরাং 34 নং প্রশ্নের উত্তর হচ্ছে গ। 35 নং প্রশ্নে বলা আছে শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হচ্ছে ময় রসুকার ময় দীর্ঘকার শয় রেফ রসুকার, অর্থাৎ গ। 36 নং প্রশ্নে বলা আছে নিচের কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? এই প্রশ্নের উত্তর হবে আবির। 37 নং প্রশ্নে বলা আছে দেশের যত নদীর ধারা জল না ওর অশ্রুধারা। তো এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলঙ্কার দ্বারা শোভিত? তো এটা হচ্ছে মূলত অপহুতি। 38 নং প্রশ্নে বলা আছে যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত? যথারীতি মূলত অব্যয়ীভাব সমাসের দৃষ্টান্ত। 39 নং প্রশ্নে বলা আছে মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে হবে মৃন্ময়। চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? চণ্ডী মূলত শিবের স্ত্রী। 41 নং প্রশ্নে বলা আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছে? উত্তর গোয়ালগড় থেকে। 42 নং প্রশ্নে বলা আছে বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?
তো বিদ্যাপতি মৈথিলি ভাষার কবি ছিলেন। 43 নং প্রশ্নে বলা আছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মনোবাঞ্ছনাটি কার? এই মনোবাঞ্ছনাটি হলো ঈশ্বরদী পাটুনির। 44 নং প্রশ্নে বলা আছে নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? এই প্রশ্নের উত্তর হচ্ছে এস ওয়াজেদ আলী। 45 নং প্রশ্নে বলা আছে যে নিচের কোন বাক্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? এই প্রশ্নের উত্তর হচ্ছে অগ্নিবীণা। 46 নং প্রশ্নে বলা আছে নিচের কোনটি 20 শতকের পত্রিকা? উত্তর শনিবারের চিঠি। 47 নং প্রশ্নে বলা আছে নিচের কোনটি উপন্যাস নয়? এই প্রশ্নের উত্তর হচ্ছে কবিতার কথা। 48 নং প্রশ্নে বলা আছে বাঙালি ও বাঙ্গালা সাহিত্য গ্রন্থ কে রচনা করেছেন? তো বাঙালি ও বাঙ্গালা সাহিত্য গ্রন্থ রচনা করেছেন আহমদ শরীফ। বলা আছে মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? মনোরমা হচ্ছে বঙ্কিমচন্দ্রের মৃণালী উপন্যাসের চরিত্র। ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটি হচ্ছে মানসী কাব্যগ্রন্থের অন্তর্গত। অবিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? উত্তর হচ্ছে রবিবার। 52 নং প্রশ্নে বলা আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কার রচিত পঙ্কোক্তি বা লাইন? এটি হচ্ছে কামিনী রায়ের রচিত পঙ্কোক্তি বা লাইন। 53 নং প্রশ্নে বলা আছে খোকা ও রঞ্জু মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র? তো এটি হচ্ছে জীবন আমার বোন উপন্যাসের চরিত্র। সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা নাটক কোনটি? সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা নাটক হলো বহিপীর। মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রিত জীবনী গ্রন্থ। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।